This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা বিজেপির দুই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ডাকে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান আপনারা জানেন। অন্যদিকে আবার খড়গপুরে পৃথক কর্মসূচির কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। তৃণমূলের জমানায় বিজেপির 250 নেতাকর্মী খুনের অভিযোগ। তৃণমূলের শহীদ দিবসের পাল্টা খড়গপুরে আবার শহীদ দিবস পালন করবেন দিলীপ ঘোষ। শুভেন্দুর কর্মসূচি থেকে আলো কাটতে দিলীপের এই পাল্টা সভা বলে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। তন্ময়, এরকম 21শে জুলাই এর আগে খুব একটা দেখা যায়নি। এটা কি ওই নিশানায় 26 নজরে 21 এরকম ভাবে কি? কারণ আগামীকাল বিজেপির তরফ থেকে এই দুই সভা এবং সেখানে দিলীপের মানে যে পাল্টা সভা, সেখানে শুভেন্দুর সভা থেকে নজর কাটা অনেকগুলো এখানে ফ্যাক্টরস কাজ করছে, কি মনে হয়? দেখো, সবার নজর রয়েছে 26, সেটা বিজেপি হোক কিংবা তৃণমূল হোক। তৃণমূল 21-এর এই যে তাদের নিজেদের যে শহীদ স্মরণ করেন, সেটা 26-এর দিকে নজর রেখে এবার কিন্তু 21-এর বার্তা। 2 নম্বর হচ্ছে এই দিনই কিন্তু কিছুটা লাইমলাইট, কিছুটা বলা চলে যে প্রচারের আলো কাটতে চাইছে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যে কারণে উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছিল, তারপরে হাইকোর্টের নির্দেশে সেই নির্দেশ মেনে প্রশাসন এবং বিজেপি তারা দুপক্ষই সেই নির্দেশ মেনে তারা সেখানে একটি মিছিল এবং সমাবেশ করছে। অর্থাৎ উত্তরকন্যা অভিযান করে যে সংঘর্ষ, যে একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা যে আশঙ্কা করছিল প্রশাসন, পুলিশ বা তৃণমূল, যে অভিযোগ করছিল যে গণ্ডগোল পাকাতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সেটা মিছিল এবং সেটা একটি মাঠে গিয়ে সমাবেশের আকার নিচ্ছে, যেখানে শুভেন্দু নেতৃত্ব দেবেন। কারণ শুভেন্দু এটা ঘোষণা করেছিলেন যে ওই দিন উত্তরকন্যা অভিযান হবে। সব মিলিয়ে কিন্তু যখন কলকাতায় 21-এর তৃণমূলের শহীদ স্মরণ, সেদিকে নজর একদমই। কিন্তু তন্ময় এই প্রশ্নটা সবার ছিল যে এবার 21-এ দিলীপ বাবু কি করছেন, তার কারণ অনেকগুলো ফ্যাক্টরস, ইকুয়েশন, রিঅ্যাকশনস ইত্যাদি চেঞ্জ করছে তো সম্প্রতি, এবং তিনি বলছিলেন বারবার যে 21-এর দিন কোনো না কোনো মঞ্চে তো থাকবোই। এই যে তার আলাদা একটা মঞ্চ, সোলো মঞ্চ, এটা কি তার দলেরই কাউকে একটু পাওয়ার দেখানো, একটু দেখো আমি সেই জায়গাতে আছি, এরকম একটা ইনফরমেশন, এরকম একটা বার্তা দেওয়া? দেখো, একেবারেই। কারণ হচ্ছে এই দিলীপ ঘোষ দিল্লি গেছিলেন, দিল্লি থেকে ফিরে এসেছিলেন, আবার তিনি দিল্লি গেছিলেন, সেখান থেকে আবার গতকাল তিনি ফিরে এসে এখন মেদিনীপুরে তার সবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলছিলেন 21শে জুলাই মঞ্চে থাকবো, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, জানিয়ে কানাঘুষ হচ্ছিল কোন মঞ্চে থাকবেন, ধর্মতলার মঞ্চে থাকবেন নাকি অন্য কোনো মঞ্চে থাকবেন। তারপর যখন এই বিজেপির কর্মসূচি উত্তরকন্যাকে কেন্দ্র করে সবচেয়ে বড় বিজেপি সেদিকে কর্মসূচি ঘোষিত হলো, তখন কিন্তু দিলীপ রয়েছেন দিলীপে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ একদমই দিলীপ রয়েছেন দিলীপে, একেবারেই তাই। তন্ময়, আমরা দর্শকদের শোনাবো যে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন এই বিষয়ে, একবার শুনুন। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। দেখুন, একটু আগে আপনাদেরকে সুকান্ত মজুমদারের একটি বক্তব্য শোনাচ্ছিলাম। সুকান্ত মজুমদার তিনি বলছেন তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, মানে পার্লামেন্টে তিনি থাকবেন, যে কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না উত্তরকন্যায় শুভেন্দু অধিকারীর ডাকা এই কর্মসূচিতে। তিনি বললেন শারীরিকভাবে না থাকলে আমি মানসিকভাবে এখানে উপস্থিত থাকব। কিন্তু দিলীপের কর্মসূচি দল অনুমোদন করবে কি না তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। দেখুন, দল অনুমোদন করবে কিনা সেটা রাজ্য সভাপতির সিদ্ধান্ত, এই বিষয়ে আমার বলার অধিকার নেই। রাজ্য সভাপতি এটা বলবেন যে দল অনুমোদন করছে কি করছে না। তবে দিলীপ দা বহুদিন থেকে ওখানে এমপি ছিলেন, এমএলএ ছিলেন, পলিটিক্যাল প্রোগ্রাম করতেই পারেন। এবার অনুমোদনের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। দেখুন, আমাদের উত্তরবঙ্গ যে সেক্রেটারিয়েট, যাকে আমরা উত্তরকন্যা নামে চিনি, সেই উত্তরকন্যা অভিযান আছে। যেহেতু আমি লোকসভা চলবে এবং আমার কোশ্চেন থাকে, আমি থাকতে পারবো না। আমাদের রাজ্য সভাপতিও থাকতে পারবেন না, কারণ রাজ্য সভাপতিরও রাজ্যসভা আছে। মাননীয় শুভেন্দুদা থাকবেন ওখানে এবং অন্য কয়েকজন এমপিরা থাকবেন, এবং এই জবরদস্ত আন্দোলন হবে। আমাদের শারীরিক উপস্থিতি না থাকলেও আমরা মানসিকভাবে উত্তরকন্যা অভিযানেই থাকবো। দেখুন, এটা দিলীপ ঘোষের হচ্ছে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। ওনাকে একটু তৃণমূল বলতে হয়, কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে শুভেন্দুবাবু, সুকান্তবাবু, ওনাদের উপরে। উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন, আর ওনারা যারা দিলীপবাবুকে কোণঠাসা করেছেন, দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা। একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে,
কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে। মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না। ফলে দিলীপ বাবুর আক্রমণটা অ্যাকচুয়ালি সুকান্তবাবু শুভেন্দুবাবুদের একটু তৃণমূল উনি ছুঁয়ে দেন, তার কারণ কहीं पे निगाहें कहीं पे निशाना। ফলে আবারও বলতে হয় যে রাত পোহালেই 21শে জুলাই 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির এটা একটা বিগ ডে, বিগ শো, এতে কোনো সন্দেহ নেই। এদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস পালন, সেই প্রস্তুতির ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম। 26-এর ভোটের আগে রণনীতি কি হবে, দিক নির্দেশ করবেন আগামীকাল তৃণমূল সুপ্রিমো। আর আগামীকাল দক্ষিণে যখন মেগা সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দেখলেন আপনারা ঠিক তখনই উত্তরবঙ্গে শুভেন্দুর নেতৃত্বে গেরুয়া ব্রিগেডের অভিযান, শিলিগুড়িতে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা রয়েছে, চুনাভাটি ফুটবল গ্রাউন্ডে বিজেপির সমাবেশের আয়োজন করা হয়েছে। ফলে একদিকে উত্তর, অন্যদিকে দক্ষিণ। কি উত্তর মেলে 26-এর নির্বাচনের আগে রাজনৈতিক হেভিওয়েটদের কণ্ঠ থেকে, অবশ্যই সেই দিকে নজর রয়েছে। 26-এর আগে আগামীকাল 21শে জুলাই নিঃসন্দেহে এবার গুরুত্বপূর্ণ তো বটেই। রাত পহলে 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশ জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। জেলা থেকে ইতিমধ্যেই কলকাতা আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে অনেকে এসে পৌঁছেছেন। তাদের জন্য করুণাময়ী, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর একাধিক জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন শহরের নেতারা। একাধিক নেতা একাধিক জায়গায় তদারকি করছেন। আগামীকাল সকালেই তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। ধর্মতলায় তো যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বারংবার স্লোগানটা পাল্টিয়েছেন। একটা সময় তার নিশানায় ছিল বামেরা, পরবর্তী সময় বিজেপি। আবার এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ওই 2019 বিজেপি ফিনিশ সর্বদল একটা সভা করার। এবার কি বলতে পারেন, সেদিকে নজর থাকবে। সৌরভ। একেবারেই শুভজিৎ, আমার পেছনের এই যে মঞ্চটা, এই মঞ্চটা কিন্তু প্রতি বছর প্রায় একই থাকে, একই রকমভাবে সেটা তৈরি হয়, শুধু বদলে যায় স্লোগানটা। এক সময় 34 বছরের বাম শাসনের অবসানের শপথ গ্রহণ মঞ্চ হিসেবে এই শহীদ তর্পণ মঞ্চ বা 21শে জুলাইয়ের মঞ্চকে আমরা দেখেছি। এর একটা ব্যতিক্রম আমরা দেখেছিলাম ব্রিগেডে বিজয় উৎসব হয়েছিল 21শে জুলাই 2011-তে পরিবর্তন আসার পর। ঠিকই বলেছো তুমি, 2014-তে প্রথম দিল্লি চলোর ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর 19-এ বিজেপি ফিনিশ সেই ডাকও আমরা শুনেছিলাম। এরপর 2024-এও কিন্তু অকংগ্রেসি অবিজেপি যে সরকার গড়বার ডাক, সেই সরকার গড়বার ডাকও কিন্তু আমরা পেয়েছি। এই মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছিল রাজ্য রাজনীতি। এবার 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীও পদযাত্রায় সামিল হয়েছেন। বাঙালি অস্মিতা, বাঙালি হেনস্থাকে পাথেয় করেছে তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য ইস্যুর সঙ্গে এবার বাঙালি অস্মিতা এবং বাঙালিদের হেনস্থা নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি সরব হবেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। খুবই তাৎপর্যপূর্ণ, ওই দিনই বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা উত্তরকন্যায় সামিল হচ্ছেন। দিলীপ ঘোষ তৃণমূলের হাতে খুন হওয়া বিজেপি কর্মীদের শহীদ দিবস শহীদ তর্পণ করবেন খড়গপুরে। অর্থাৎ সব মিলিয়ে আগামীকাল সোমবার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবার তৎপরতা একটা কথা বুঝিয়ে দিচ্ছে, সামনে কিন্তু 26-এর মহারণ। এই 26-এর মহারণের আগে তৃণমূল সুপ্রিমো কি রণনীতি রণকৌশল বেঁধে দেন, তার জন্যই ইতিমধ্যে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোটা রাজ্য থেকে। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। দেখুন, অনেকেই হয়তো সহমত হবেন, ছোটবেলা আমরা যখন স্কুলে ভর্তি হতাম শুভজিৎ, আমাদেরকে প্রথমে একটা সিলেবাস দিয়ে দেওয়া হতো, ওই সিলেবাসটা থেকে পড়াশোনা করতে হতো, আর ঠিক পরীক্ষার আগে আগে সাজেশন দেওয়া হতো। অনেকেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে যেগুলো বলেন এলাকায় এলাকায় গিয়ে, জেলায় জেলায় গিয়ে, সেগুলো সাজেশন, কিন্তু মূল সিলেবাস তারা কিন্তু 21শে জুলাই থেকেই দিয়ে দেন। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা গোটা বিষয়টা কিভাবে দেখছে সেদিকেও নজর রয়েছে আমাদের। বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায়। বিজেপির বাংলার প্রতি বৈষম্য, অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন, অপশাসন, এগুলো সমস্ত হবে। পাশাপাশি সর্বশেষ যে বিপজ্জনক প্রবণতা, অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে,
বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএমের, সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি এবং সেই ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছিলো, আমার মনে হচ্ছে 26-এও তৃণমূল সেইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।